আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার আপন ছোট ভাইয়ের ছেলে ভাতিজার খামার দেখাবো। ছাদের উপরে ছোট পরিসরে মুরগির একটা খামার দিছে। তো বন্ধুরা দেখছেন একপাশে মুরগি, এই যে দেখেন ছোট খামারটা, এই হলো মুরগির খামার দেখালাম। এই হলো আপনার এখন যাব কবুতরের দুইটা রুম, একটা রুমের মধ্যে দুইটা রুম, একটা রুমের ভিতরে দুইটা রুম করে। এই যে উপরে হলো আপনার কবুতরের, যেখানে কবুতরের বাচ্চা দেখেন ছোট পরিসরে, মাত্র এটা নতুন শুরু করছে, 2 জোড়া বাচ্চা দিছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা দেশি গোল্লা আর এটা হলো গিরিবাজের বাচ্চা। তো ভাতিজার সাথে আমরা প্রধান সবচেয়ে বেশি আগ্রহীজনক হলো, আপনারা যদি ভাতিজারা দেখেন ইনশাল্লাহ চমকে যাবেন যে কতটুকু ছেলে সে একটা খামারের প্রতি যে আগ্রহ থাকলে একটা ছোট বাচ্চাও যে জয় করতে পারে, আমার ভাতিজারা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা এটা আপনাদের দেখাইতেছি হলো যাতে আপনারা যাতে আগ্রহ হন যে একটা ছোট বাচ্চাও যদি চেষ্টা করে সব কিছুই সাকসেস হবে। তো আপনারা বন্ধুরা ওর কাছ থেকে আপনারা অনেক কিছু শেখার আছে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বাচ্চাদের পছন্দ করতেন, আদর করতেন কেন? হ্যাঁ, কারণ বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নাই। আপনি বড় হয়ে গেছেন গা, আপনি জানেন সব কিছু, বাচ্চারা জানে না এমন কোনো কিছু না, বাচ্চারা অনেক জানে। আপনার বয়সে অনেক ছোট, হ্যাঁ অনেক কিছু জানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক শিক্ষামূলক হইব, অনেক শিক্ষণীয় একটা ভিডিও হইব। তো বন্ধুরা আপনারা আশা করি ইনশাল্লাহ মন দিয়ে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা দেখবেন। এখানে আমার ছোট ভাতিজা আমি গেলো টিভে 50 পিস বাচ্চা তারা কিনা দিছে হাটে থেকে। হ্যাঁ, তো কিনা দেওয়ার পরে সে এই প্রায় এখানে 15 দিন হয়েছে বয়স, তার শুধু 2টা মেডিসিন লাগছে। এখানে মেডিসিন হলো ওর ঠান্ডার জন্য একটা মেডিসিন মাইক্রোনিট, আর হলো আপনার 2টাই ঠান্ডার, আর ডক্সিবেট, এই 2টা মেডিসিন। হ্যাঁ, আর হলো আপনার আরেকটা সিক্রেট একটা মেডিসিন আছে, এটা হলো রাত্রে আমরা বোর্ডিংয়ের গরু দেখাবো, যেই গড়ে আমরা বোর্ডিং করাইছি 1 দিন থেকে 15 দিন পর্যন্ত। এর বয়স বর্তমানে 15 দিন বয়স। তো আমরা সরাসরি এখন আবদুল্লার কাছে চলে যাব। এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে 50 পিস, বেশ 50 পিসের। সে আদার পানি দিব, সে আমি একদিন দেখাই দিছি এইভাবে ওষুধ দিবা, হ্যাঁ এইভাবে পালবা। সে ইনশাল্লাহ নিজেই দেয়, এখন নিজে এই যে আদার দিল এই মাত্র। আসসালামু আলাইকুম ভাতিজা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? কি বলার আছে বলো। একটি কবুতরের খামার। আচ্ছা ভাতিজা, এই যে তোমার যে 50 পিস আমি এনে বেস কিনা দিলাম, এটি কতদিন ধরে পালতাছো? 5 দিন দিরা। 5 দিন ধরে। দেখতেই পারছেন বয়স কম, 4 বছর বয়স, সে বুঝে না, কিন্তু আদার পানি ঠিক মতো দেয়। আমি দেখাই দিছি এমনি পানি দিবা, এমনি আদার দিবা, এত মিলি ওষুধ দিবা, এত গ্রাম দিয়া পিচকারি দিয়া, ওরা বুঝাই দিছি, ওই নিজেই দেয়। দেখতেই পারছেন নাবালক বয়স, 6 বছর বয়স আমার ভাতিজার। তো বন্ধুরা এই আমার এই ভাতিজা আবদুল্লার কাছে অনেক কিছু শিখার আছে। তো আমরা তার ছোট একটা খামার দিয়ে আমরা দেখলাম যে সে কত কিছু করতে পারবো বড় হইলে ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারাও আবদুল্লার কাছ থেকে, আবদুল্লার ভিডিও দেখা আপনারাও আগ্রহী হইবেন ইনশাল্লাহ আশা করি। সবচেয়ে মজার বিষয় হলো এই কবুতরের যে দেখছেন ঘরটা, কবুতরের ঘরটা দেখেন কত সুন্দর করে সে আমার বলছে সিস্টেম করে এভাবে করতে, আমি কইরা দিছি। দেখছেন সে মনে করেন এই যে বাচ্চাগুলা দেখছেন, এখানে মাত্র 2 জোড়া কবুতর উঠাইছে, আস্তে আস্তে সে বড় করবে সে বলছে। আবদুল্লাহ এখন মুরগির আদার দেওয়া হয়েছে বাবা? এটা কত পিস মুরগি আছে? 50টা। হ্যাঁ, আচ্ছা কতদিন আগে আনছিলাম বাবা? 25 দিন পরে। 15 দিন আগে। 15 দিন আগে তোমার দিছি, তুমি আদার পানি ঠিক মতো দিছো না? হ্যাঁ, তো দর্শকরা যদি পালে তোমার মতো পালতে পারবো তো? মানুষের যে ভয় পায় মুরগি মরিয়া জায়গা, ঠান্ডা লাগে, এইটা এটা হুদা বুয়া না, তাই না? আচ্ছা তাইলে বোঝা গেল যে পালা যাইব চেষ্টা করলে। হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পারছেন ছোট্ট ভাতিজার কথা, সে ইনশাল্লাহ পেলে দেখাই দিল আপনাদের। এই যে প্রতিটা বাচ্চার গ্রোথ দেখেন অনেক সুন্দর। আর সবচেয়ে বড় বিষয় হলো খাবারটা, আপনারা খাবারটা সবসময় ভালো খাবার দিবেন, ভালো কোম্পানির খাবারটা দিবেন। হ্যাঁ, ব্রয়লার যে মেইন ভালো ব্রয়লার দিবেন, ভালো ব্রয়লার ফিডটা দিবেন, ইনশাল্লাহ বাচ্চা খুবই ভালো থাকবে, খুবই গ্রোথ ভালো হবে। 15 দিন বয়সের বাচ্চা দেখতেই পাচ্ছেন সাইজ, এই যে দেখেন বন্ধুরা বাচ্চার সাইজ, মাশাল্লাহ বলবেন বন্ধুরা।
খুবই ভালো গ্রোথ আছে। তো কালকে ওদের একটু একটা ভুল হয়ে গেছে আমার। ভুলের কথা বলি, ছেড়ে দাও বাবা। আমার ভুলটা হয়েছে কালকে বাতিজারে বলতে মনে নাই যে পানি ওদের সামনে রাখবা না। তো কালকে রাত্রে মনে করেন পানি বোর্ডিং করে পানি দেওয়ার পরে পানিটা খাওয়ার সাথে সাথে পানিটা উঠাই লইতে হইব বন্ধুরা। আর কুসুম গরম পানি দিবেন অবশ্যই বাচ্চারে, কুসুম গরম পানি ছাড়া দিবেন না। তো আমার ভুল হইলো, বাতিজারে বলতে মনে ছিল না যে পানিটা উঠাই নেবে খাওয়ার পরে। পানিটা আর উঠাই নেই, আমিও বলি নাই, বাতিজারে উঠাই নেই। তার কারণে কিছু বাচ্চার ঠান্ডার মতো লেগে গেছিলো। তো সকালবেলা উঠে আমি আবার ঠান্ডার মেডিসিন দিয়ে দিছি, ডক্সিভেট দিছি। তো ডক্সিভেটটা হলো আপনার যদি সকালে দেন, ঠান্ডা লাগার যদি ভাব দেখেন, তাহলে সকালে ডক্সিভেট দিলে রাতে মাইক্রোনেট দিবেন। প্রতি গ্রামে 1 লিটার পানিতে, প্রতি 1 গ্রামে 1 লিটার পানিতে মিশিয়ে, কুসুম গরম পানি মিশিয়ে ওদের সামনে পরিবেশন করে দিবেন। তো ওষুধ দুটোটার নিয়ম একই, 1 গ্রাম 1 লিটার পানিতে। তো ওদের এইভাবে দিলে আশা করি আর মুরগির কোনো সমস্যা হইব না। আর শরীর গরম যখন শরীর সুস্থ হয়ে যাবে, তখন আপনারা ভিটামিন এবং ক্যালসিয়ামটা দেওয়ার চেষ্টা করবেন। ভিটামিন না দিলেও ক্যালসিয়ামটা দেওয়ার চেষ্টা করেন। এখন শীতকাল, যাতে শরীরটা গরম থাকে। তো গরম থাকার জন্য আমি ইসেল ব্যবহার করি, আপনারা ইসেল ব্যবহার করতে পারেন। তো এ হলো আমার এই তিনটা চারটা মেডিসিনই আমি ইউজ করি। এর আগের বেসও আমি ইনশাআল্লাহ আমার নিজের বেসের এই 3-4টা মেডিসিন দিয়েই বড় করছি। আর এখনও এইটাই দিয়েই স্টার্ট করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মূলত আবদুল্লাহরে দেখলাম যে আবদুল্লাহ যদি পারে তাহলে আপনারা পারবেন না কেন? আমরা বিভিন্ন হাটে গেলে মানুষের মুখে শুনি যে এই বাচ্চা নাকি মরে যায়, এই বাচ্চা টিকে না। কিন্তু এটা ভুয়া পরিণত হইল। বাচ্চা 100% টিকবে যদি আপনি যত্ন করেন। হ্যাঁ, আমরা বোর্ডিং ঘরের ভিডিও দেখাইছি। তো বোর্ডিং যদি ভালো হয়, বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। হ্যাঁ, এগুলো বড় করে আপনারা ইনশাল্লাহ খামার স্টার্ট করতে পারেন। আসলে বন্ধুরা, তিল টোকাতেই মানুষ বেল টোকায়। আমার এই ছোটো বাতিজা যদি মনের আগ্রহ, মনের শক্তিটা যদি এই বয়সে এরকম হয়, তাহলে সে বড় হলে তো আরও ইনশাল্লাহ করতে পারবে। তো ওর কাছ থেকে আপনারা কিছু শিখার আছে। এই যে 6 বছরের বাচ্চা যদি পারে, তাহলে আপনি পারবেন না কেন? তো এই হলো বন্ধুরা বিষয়। আর অবশ্যই আরও কিছু জানার থাকলে মুরগির ব্যাপারে এবং কবুতরের ব্যাপারে, আপনারা কবুতরও চিকিৎসা আমি জানি। কবুতর, মুরগি, তারপরে কোয়েল পাখি, এগুলো যদি আপনারা আরও কিছু জানতে চান, আগ্রহী জানার থাকলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, যোগাযোগ করে জেনে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে বন্ধুরা, আমার বাতিজার জন্য দোয়া করবেন। তার মুসলমানি করানো হয়েছে, সুন্নত খান করানো হয়েছে। তো বন্ধুরা, আমার বাতিজার জন্য দোয়া করবেন স্পেশালভাবে। সেই জন্য সহি সালামতে নিজের আরেকটা ধাপ আগাতে পারে। তো সেই জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করলে কি আমার নতুন যে ভিডিওগুলো আছে, আমার যে শিক্ষণীয় ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো যাতে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আমি যাই করি না কেন, আমি যা শিখি তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, তাহলে আপনি শিখতে পারবেন। তাহলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার ভিডিওটা আপনাদের সামনে মোবাইলে চলে যাবে। তাহলে আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন। তো এই ছিল কথা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা পুরনো আছেন সাবস্ক্রাইবার, তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।